ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য তখন আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে কেমিক্যালযুক্ত কোনো রকম ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনারা ঠিকঠাকভাবে পুরো ভিডিওটা দেখেন তাহলে 100% কাজ করবে। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেজন্য একটু ধৈর্য ধরে মন দিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি 100% কিন্তু কাজ করবে। তো দেখুন, আজকে আমরা ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করব রুটি। তো প্রত্যেক দিন আমরা তো রুটি বানাই, হয়তো কেউ সকালবেলায় টিফিনের জন্য আমরা রুটি খাই, আবার হয়তো কেউ রাতের বেলায় আমরা রুটি খাই। তো এই রুটি তো আমাদের এক্সট্রা বেঁচেই যায়, আর সেই এক্সট্রা রুটি দিয়ে আজকে আমরা কিন্তু ইঁদুর তাড়াবো। আপনারা হয়তো ভাবছেন রুটি দিয়ে আবার ইঁদুর কি তাড়ানো যায়? রুটি তো ইঁদুর খেতে খুবই ভালোবাসে, তার জন্যই আজকে আমি রুটির ব্যবহার করছি। তো কিভাবে রুটিটা ব্যবহার করলে ইঁদুর আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পুরো একটা রুটি, আর এই রুটিটাকে এইভাবে একটু গোল করে নিলাম, মানে মুড়ে নিলাম রুটিটাকে। তারপরে একটা ছোট কাঁচি দিয়ে রুটিটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি একদম ছোট ছোট, যতটা ছোট সম্ভব ততটা ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তো আপনাদেরকেও কিন্তু এইভাবে রুটিটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর আজকে আমি দুটো পদ্ধতি দেখাবো। আপনাদের যদি দুটো পদ্ধতি পছন্দ হয় তাহলে দুটো পদ্ধতি ইউজ করতে পারেন, বা দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন। আর বন্ধুরা, আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো ইঁদুরকে যদি আপনারা না মেরে বাড়ি থেকে তাড়াতে চান তাহলে আপনাদেরকেও কিন্তু একটু পরিশ্রম করতে হবে। তো আর এটা করতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু নয়। আপনারা হয়তো ভাবছেন যে এগুলো করতে তো অনেক সময় লেগে যাবে, তা কিন্তু নয়। একটা রুটি কাটতে আমাদের কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটও লাগবে না এই একটা রুটি কাটতে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এই রুটিটা কেটে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিন্তু কেটে নিয়েছি। এবার এই রুটিটাকে হাত দিয়ে এইভাবে একটু দলে দেবো যাতে রুটিটা খুলে যায়। তো দেখুন, এবার আমি কি করব, রুটিটাকে নিয়ে নেব দু জায়গায়, মানে একটা আমি ছোট প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা, মানে এক ভাগ রুটির, আর একটা নিয়ে নেব, আর এক ভাগ নিয়ে নেব একটা ছোট বাটির মধ্যে। তো আমি বলেছিলাম আপনাদেরকে দুরকম পদ্ধতি দেখাবো, সেই জন্য আমি দুভাগে ভাগ করে নিয়েছি রুটিটা। এবার প্লেটের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে খাওয়ার সোডা। আর এই যে নিয়ে নিয়েছি আমি একটা ট্যাবলেট, যে কোনো ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন। অনেকে হয়তো কমেন্ট করে জানাবেন কি ট্যাবলেট, কি ট্যাবলেট। যে কোনো ট্যাবলেট, বাড়িতে যে কোনো ট্যাবলেট সবার বাড়িতেই থাকে। আমাদের যখন কোনো শরীর খারাপ হয় তখন আমরা ডাক্তারের কাছে গেলে অনেক ট্যাবলেট দেয়, তো আমরা অনেক সময় পুরোটা খাই না, কিছু পরিমাণ ট্যাবলেট হয়তো রেখে দিই। সেটা জ্বরেরও হতে পারে, হয়তো আমাদের অন্য কিছু সর্দি কাশি বা অন্য কিছু ট্যাবলেটও হতে পারে। তো সেই যে কোনো একটা এক্সপায়ার ডেট হওয়া ট্যাবলেট নিয়ে নিতে পারেন, মানে যে ট্যাবলেটের ডেট ফেল হয়ে গেছে, হয়তো আপনাদের আর কাজে আসছে না, সেই ট্যাবলেট এখানে নিয়ে নেবেন, ভালো করে গুঁড়ো করে নেবেন আর একটা রুটির মধ্যে মিশিয়ে নেবেন। তো দু জায়গায় নিয়ে আমি দুরকম জিনিস মিশিয়ে নিয়েছি, একটাতে ট্যাবলেট আর একটাতে মিশিয়ে দিলাম খাবার সোডা। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা কর্পূর, আর একটা কর্পূরকে আমি এইভাবে হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে কর্পূরটাকে ভালো করে রুটির উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো কর্পূরটা এইভাবে রুটির উপরে ছড়িয়ে তারপরে রুটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দুটো জায়গায় আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে বাটির মধ্যে রুটিটা নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। খুব সামান্য জল দেবেন, 1 থেকে 1.5 চামচের মতন জল দিয়ে তারপরে এভাবে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। আর মাখাতে মাখাতে দেখবেন রুটিটা একদম নরম হয়ে যাচ্ছে, একদম আটার মতন একটা মানে লেচি তৈরি হয়ে যাবে, মানে আটার মতন আপনারা রুটিটাকে মেখে নিতে পারবেন। তো দেখুন মাখতে মাখতে একদম আটার মতন রুটিটা তৈরি হয়ে গেছে।
তো এইভাবে কিন্তু দরকার আমাদের এই টিপসটা বানানোর জন্য। তো একদম কিন্তু ভালো করে মেখে নিতে হবে রুটিটাকে, সেই জন্য অল্প পরিমাণে জল দেবেন, খুব বেশি দেবেন না, অল্প পরিমাণে জল দিলেই কিন্তু মাখা হয়ে যাবে। এবার এর মধ্যে একটু ঘি আমরা অ্যাড করে দেব। ঘি অ্যাড করলে কি হয়, ইঁদুর কিন্তু এটাকে খেতে ছুটে আসবে। তো সেই জন্য এখানে একটু ঘি আমি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করার পরে আবার ভালো করে মেখে নিলাম। এবার এরকম ছোট্ট ছোট্ট বল তৈরি করব, একদম ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেবেন। তো দেখুন একদম ছোট্ট ছোট্ট আমি বল তৈরি করে নিচ্ছি। আর এভাবে যদি ছোট ছোট বল করে যে কোনো জায়গায় আপনারা রেখে দেন, তাহলে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবেই আসবে। কেননা এর মধ্যে যেহেতু রুটি আছে, আবার তার সাথে সাথে ঘি দেওয়া আছে, ইঁদুর কিন্তু লোভ সামলাতেই পারবে না, সে এটাকে কিন্তু খেয়ে ফেলবে। আর যখন এটাকে খাবে তার শরীরে কিন্তু একটা অস্বস্তি বোধ হবেই হবে, কেননা এখানে আমরা কর্পূর ব্যবহার করেছি, তার সাথে ট্যাবলেট ব্যবহার করেছি। তো সেটা কিন্তু ইঁদুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না। তার শরীরে একটা মানে অস্বস্তি বোধ হবে, আর তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। তখন সে কিন্তু ঘরে না থেকে বাইরের দিকে ছুট মারবে, সে ফাঁকা জায়গা খুঁজে বেড়াবে। তখন সে ফাঁকা জায়গা না পেয়ে ঘরের মধ্যে বাইরের দিকে বেরিয়ে যাবে। আর সে যদি একবার বাইরে বেরিয়ে যায়, সে কখনোই কিন্তু আর সেই বাড়িতে ঢুকবে না। কেননা ইঁদুর জানে সেই বাড়িতে সে কি খেয়ে এলো, সে সেই জন্য সেই বাড়িতে আর দ্বিতীয়বার ঢুকবে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করতে পারেন ইঁদুরকে তাড়ানোর জন্য। ইঁদুরকে যদি না মেরে আপনারা তাড়িয়ে দেন, তাহলে আপনাদেরও কোনো ক্ষতি হবে না, আর ইঁদুরও মরবে না। ইঁদুর যদি মরে যায় বাড়ির মধ্যে, তাহলে দেখবেন একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে আসে, আর তখন আমরা ইঁদুর খুঁজেও পাই না। আর যে গন্ধটা বেরিয়ে আসে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। তো চলুন, সব বলগুলো তৈরি করে ফেলেছি, এবার কিভাবে এটাকে আমরা ব্যবহার করব তার আগে এই যে এখানে রুটিটা যে মেখে রেখেছিলাম, এটা নিয়ে নেব। আর এটাকে কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু দেখে নেন। তো এর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেপার কাটা। তো যে কোনো কাগজ বা পেপার আপনারা নিয়ে নিতে পারেন, আর এইভাবে চারকোনা করে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ এখানে কাগজ বা পেপার নিয়ে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে যে রুটিটা আছে সেটাকে এইভাবে পেপারের উপরে দিয়ে দেব। পেপারগুলো আমার একটু ছোট হয়ে গেছে, একটু বড় সাইজের আপনারা কেটে নেবেন। তো এইভাবে পুরো রুটিটাকে অল্প অল্প করে সব পেপারের উপরেই আমি দিয়ে দেব। বাড়িতে যদি মনে হয় প্রচুর পরিমাণে ইঁদুর আছে, তাহলে এর থেকে একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন, মানে দুটো রুটি বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু চট করে নষ্টও হয় না, এটাকে আপনারা রেখে দেবেন 3 থেকে 4 দিন, খুব সহজে থেকে যাবে, একদমই নষ্ট হবে না। যেহেতু এখন শীতকাল, সেজন্য নষ্ট তো একদমই হবে না। এবার কিন্তু এভাবে রেখে দিলে রুটিটা কিন্তু ইঁদুর খাবে না, কেননা এর মধ্যে আমরা যেহেতু খাবার সোডা ব্যবহার করেছি, ইঁদুরের নাকে কিন্তু লাগবে। সেই জন্য এর ওপরে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, যার জন্য ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে। তো এর ওপরে আপনারা চাইলে বিস্কুট গুঁড়ো দিয়ে দিতে পারেন, বা আটা গুঁড়ো দিয়ে দিতে পারেন, মানে শুকনো আটা এইভাবে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ওপর থেকে একটু শুকনো আটা এইভাবে দিয়ে দিচ্ছি। শুকনো আটা যদি দেন, তাহলে যে আমরা খাবার সোডা ব্যবহার করেছি তার গন্ধ কিন্তু ইঁদুরের নাকে যাবে না। আর ইঁদুরের নাকে যখন গন্ধ যাবে না, তখন কিন্তু ইঁদুর খুব সহজে এগুলোকে খেতে আসবে। তো এইভাবে দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে কিভাবে ব্যবহার করব। তো প্রথমে বলটা ব্যবহার করে দেখিয়ে দিই। তো রাতের বেলায় যখন আপনারা শুতে যাবেন, তার আগে ভালো করে রান্নাঘর বা যে কোনো জায়গা পরিষ্কার, মানে ঘর দুয়ার পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার করে তারপরে এইভাবে আপনারা একটা বল গ্যাস ওভেনের ওপরে, নিচে বা ফ্রিজের নিচে, মানে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, যেখানে যেখানে মনে হয় যে আপনাদের বাড়িতে ইঁদুর দেখা যায় বা ইঁদুর আসে, সেই জায়গায় রেখে দিতে পারেন। আর মেন দরজায় অবশ্যই সবসময় একটা রাখবেন, যে জায়গা দিয়ে আপনারা সবসময় বাইরে যাওয়া আসা করেন, তো সেটা সবসময় হয়তো খোলা থাকে অনেকেরই। তো সেখানে যদি রেখে দেন, ইঁদুর যদি সেদিকে আসে, তাহলে সেটা দেখলে ইঁদুর খাবে, আর খেলে কিন্তু সে সেই বাড়িতে আর ঢুকবে না। কেননা খাওয়ার পরে তার শরীরের মধ্যে অস্বস্তি বোধ হবে, সে তো কিন্তু সেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত।